বাবু, আজকে আপনারা কোথায় এসেছেন এবং কি পরিদর্শন করলেন? আমরা হুগলি জেলার মান্দড়া গ্রাম আরামবাগ কাছাকাছি একটা 22 মাইল এলাকায় একটা ফুটবল মাঠ আছে। সেই ফুটবল মাঠ দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং ও আদিবাসী প্রত্যেকেই ছেলেমেয়েগুলো এখানে খেলাধুলা করতো। ইদানিংকালে দেখা যাচ্ছে যে খাস এই জায়গাটা এবং পৌরসভা আরামবাগ পৌরসভা নিজেদের নামে অ্যাকোয়ার করে নিয়েছে, কাগজপত্র করে নিয়েছে। এনারা প্রত্যেকটি জায়গা মন্ত্রী লেভেল, সরকার লেভেল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেশন করেছে যে মাঠটা যেন মাঠের মতোই থাকে এবং যাতে করে ছেলে মেয়েদের আমাদের ক্লাব, এই ক্লাবের নামে যেন জায়গাটা হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত এনাদের কোনো প্রশাসন কোনো নরমচরণ করেনি এবং নিজেরাই শুধু নিজেদের মধ্যে করে দেবো, ঠিক করে দেখবো করে এতদিন ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে। প্রত্যেকটি জায়গায় এনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন মীমাংসা করার জন্য, তবুও হয়নি। এবারে আমাদের কাছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এখান থেকে ওনারা দরখাস্ত দিয়েছেন ইউকাউকে। দেওয়ার পর আমরা মাঠ পরিদর্শন করতে এলাম, এসে আমরা দেখছি, আমরা কথা বলেছি, কথা বলে মাঠ পরিদর্শন করে আমরা বলছি আপনারা যে ডকুমেন্টসগুলো ওখানে পাঠিয়েছেন সরকারের দিকে বা প্রশাসনের লেভেলের দিকে সেইগুলো অন্তত আমাদের কাছে পাঠান, আমরা ঢুকে দেখছি এবং পরবর্তী পদক্ষেপ ইউপাও কী দেবেন আমরা আলোচনা করে সেটা ঠিক করবো, পরে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ করবেন। নমস্কার, জোহার। এই যে আজকে আপনারা মাধবদীহি থানা এসেছিলেন, কি বিষয় নিয়ে এসেছিলেন? আচ্ছা, নমস্কার। আমরা এসেছিলাম আমাদের এখানে ভুটানে একটা জায়গা নিয়ে আমাদের কাছে অভিযোগ এসছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা দেখেছি, সেখানে সরজমিন, এবং সেখান থেকে আমাদের মনে হয়েছে যে আদিবাসীদের উপর যে একটা হ্যারাসমেন্ট হচ্ছে সেই বিষয়ে যাতে না হ্যারাসমেন্ট হয় তাই জন্য আমরা আইসি বাবুর সঙ্গে কথা বলব এবং এছাড়াও আরও কিছু বিষয় আছে বিএলআরদের সঙ্গে কথা বলে অলরেডি সেটেলমেন্টের জায়গায় এসেছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা সমাধান হবে। কোথা থেকে আসছেন? আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন 50টা অ্যালায়েন্স যে সংগঠন আছে তার আমি ওয়ার্কিং কনভেনার এবং আমাদের আছেন রামদাসবাবু কনভেনার। আমরা সেখান থেকে আমাদের প্রজেক্ট করা হয়েছে বা আমাদেরকে পাঠানো হয়েছে, সেইভাবেই আমরা এসেছি। রামদাসবাবুকে জিজ্ঞেস করবো যে আপনারা তো আইসি সাহেবের সাথে দেখা করলেন, আইসি সাহেব কি আশ্বাস দিলেন আপনারা? তিনি বললেন জমি জমা সংক্রান্তর ব্যাপার, তো এগুলো বিএলআরও ডিপার্টমেন্ট কাজ, তবে আমি যতটা পারি সাহায্য করব, সহযোগিতা করব, এই আশ্বাস দিয়েছেন। কতদিন পর উনি সম্ভবত করবেন, কিছু ডেডলাইন? মোটামুটি আমরা বিএলআর অফিসে দেখা করি, ওনাদের কাছ থেকে 3 ম্যান যে কমিটি করা আছে ওনাকে ডাকতে বলবো এবং খুব তাড়াতাড়ি যাতে করে মীমাংসাটা হয়ে যায় তার ব্যবস্থা ওনারা করবেন। যদি না করেন সেটা আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আমরা মোটামুটি একটা ধরে নিচ্ছি 1 মাস আমরা সময় নেব, টাইম নেব, তারপরে আমরা নিজেরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব কী করা যায়।